হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই পিঙ্কি ব্লগ অ্যান্ড শর্টস চ্যানেলে। তো দেখো, আজকে তোমাদের আমি দেখাতে চলেছি বারাসাতের ফেমাস তার থেকেও ফেমাস পূজা প্যান্ডেলগুলো, মানে কালী পুজোর ধামাকা প্যান্ডেলগুলো। তো চলো, এখন তোমরা এই প্যান্ডেলটা দেখছো, এটা হচ্ছে শতদলের প্যান্ডেল। তো শতদলের প্যান্ডেলটা করেছিল জুমানজি। তো ভেবেছিলাম ঢুকতে পারবো না, যেহেতু সকালবেলা গিয়েছি, সকালবেলাও না, ভোর 5টার সময় গিয়েছি। তো ভাবলাম সব প্যান্ডেলই হয়তো বন্ধ হয়ে গিয়েছে, কারণ আমরা লাস্ট দিনে গিয়েছি, একদম যেদিন মা বিসর্জন হবে সেদিনই আমরা গিয়েছিলাম। তো ভেবেছিলাম হয়তো কোনো প্যান্ডেলই হয়তো দেখতে পারবো না, কিন্তু যাক হোক, প্যান্ডেলগুলো সব দেখতে পেরেছি। মা কৃষ্ণকালী কৃপায় প্যান্ডেলগুলো সব দেখতে পেয়েছি। তো অনেক দিন থেকে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমরা তো বারাসাতেই থাকি, বাট কোনো দিন কামাখ্যা মন্দিরে যাইনি। দেখো, তোমাদের তামতাম শোনা কথা বলছে। তো কোনো দিন আমরা কামাখ্যা মন্দিরে যাইনি। তো আজ যখন কামাখ্যা মন্দিরের এত কাছে এসেছি, তাহলে চলো না একটু ঘুরে আসি। তো তোমাদের দাদাভাই বললো, আমি একইবার গেছিলাম, তো আমার ঠিক মনে নেই। তো আমরা কি করলাম, স্কুটিতে ফোনটা তো ছিলই, তো ভাবলাম কি ঠিক আছে, তাহলে একটা কাজ করা যাক, চল লোকেশন ট্র্যাক করে চলে যাই। তো সাধারণত লোকেশন ট্র্যাক করে আমরা মন্দিরে চলে এসেছি। তো দেখো, ভেবেছিলাম হয়তো মন্দিরটা বন্ধ থাকবে, যেহেতু এত সকালবেলা। তো এসে দেখলাম না, মন্দিরের গেট খোলা আছে। তো রীতিমতো ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে বন্ধুরা, আমি তোমাদের সাথে শেয়ার করব বলে কিছু ভিডিও আমার ক্যামেরা বন্দি করেছি। তো দেখো, মন্দিরটা আমি তো দেখছি এবং তোমাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছি। আর হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে মন্দিরে যে মাতৃমূর্তি, সেই মাতৃমূর্তি মানে কামাখ্যা মায়ের মূর্তিটা ছবি তোলা বারণ আছে, ভিডিও করা বা ছবি তোলা বারণ। তার জন্য ওখানে ভিডিও করতে পারলাম না, জাস্ট আমাদের ওপর দিয়ে দেখিয়ে দিলাম। আর আমি সামনে গিয়ে বসেছিলাম মায়ের, তো সেখানে গিয়েও মায়ের মূর্তিটা অতটা বোঝা যাচ্ছিল না, যেহেতু লাইট জ্বলছিল না ভিতরে, তার জন্য বুঝতে পারিনি। বাইরে থেকেই মাকে প্রণাম জানিয়েছি এবং মনের যত কামনা বাসনা ছিল সেগুলো সব মাকে জানালাম। তারপরে একটু ঘুরছিলাম। তো দেখো, মায়ের যে বিভিন্ন রূপ, সেই রূপগুলো এখানে আছে। যেমন এটা দেখো, মা কালীর রূপ, তারপরে হচ্ছে মা তারা, তারপরে হচ্ছে মা ত্রিপুরা সুন্দরী, আর এদিকে আছে মা ভুবনেশ্বরী। এটা মা ভুবনেশ্বরী, আর এটা দেখো মা ভৈরবী, আর তারপরে আছে ছিন্নমস্তা। তো এটা মায়ের আর এক রূপ। আর ধূমাবতী, আমি এই ঠাকুরটা কখনো দেখিনি কোথাও। তারপরে আছে মা বগলা, তারপরে আছে দেখো, এটা মা বগলা, তারপরেই আছে মাতঙ্গিনী মা। তো মায়ের অনেক রূপই এখানে ধরা হয়েছে, কমলা। তো মোটামুটি এখানে মায়ের যতগুলো রূপ ছিল, সবকটা রূপই এখানে চিত্র মানে পটচিত্রর মাধ্যমে বোঝানো হয়েছে এবং দেখানো হয়েছে। তো সবই তোমাদেরকে দেখালাম। আর চলো, এখন আমরা শিব মন্দিরটার কাছাকাছি এসেছি, একটু ভোলা মহেশ্বরের সাথে দেখা করে নিলাম। আর এখন আমি যাব, বসার স্থান আছে এখানে, তো সেই দিকটা যাচ্ছি। তো চলো, সেদিকটা যাচ্ছি, তোমাদেরকে দেখাই কোন জায়গাটায় সবাই এসে বিশ্রাম নেয়। তো এই লেখাগুলো যেগুলো আছে এখানে, কারা কারা কত টাকা দিয়েছে, কারা কি দিয়েছে, সব কিছুই মানে লেখা আছে এই দেয়ালের গায়ে। আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ না বন্ধুরা, এই পাহাড়টা হচ্ছে কি আমাদের শ্রীকৃষ্ণ যেই পাহাড়টা তুলেছিল কেরঙ্গলে, গোবর্ধন পর্বত, তো সেই ছবিটাই ওখানে আঁকা আছে। আর এখানে অনেক পাখিরা ঘুরে বেড়াচ্ছিল, তো তাদেরকেও একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাই হচ্ছে সেই জায়গা যেখানে সবাই বিশ্রাম নেয়। তো আমিও রীতিমতো একটু বসে পড়লাম, বসে পড়ে একটু বিশ্রাম নিয়ে আবার চলে যাব ঠাকুর দেখতে, যেহেতু
যেহেতু বন্ধুরা ঠাকুর দেখার উদ্দেশ্যেই বাড়ি থেকে বেরিয়েছি, আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে, কারণটা তোমরা সবাই জানো যে তোমাদের তামতাম সোনা আর গুড্ডু সোনা বাড়িতে রয়েছে, ওরা দুজন ঘুমাচ্ছে। তো তাড়াতাড়ি করে আমরা ঠাকুর দেখে বাড়ি যাব, তারপরে তোমাদের তামতাম সোনাকে খাওয়াতে হবে, গুড্ডু সোনাকে খাওয়াতে হবে, তোমরা তো জানো অনেক কাজই থাকে। তো দেখো কামাখ্যা মন্দিরটা মোটামুটি তোমাদের সবটাই ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম, আর দেখার মতো সেরকম কিছুই নেই। আর মনের কামনা বাসনা যাই ছিল মাকে বললাম, বলে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তো এবার চলো তোমাদের দেখতে নিয়ে যাই ঠাকুর। তো বন্ধুরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি মন্দিরের বাহির প্রবেশদ্বারের দিকে। তো চলো ঠাকুর দেখতে নিয়ে যাই। তো চলো আমরা চলে এসেছি প্যান্ডেলে, এটা হচ্ছে বিদ্রোহীর প্যান্ডেল। তো প্যান্ডেলটা বেশ ভালোই হয়েছে, যেহেতু দিনের বেলা এসেছি তার জন্য অতটা মজা লাগছে না, তো রাতের বেলা আসলে এটা আরও সুন্দর লাগতো। তো যেটুকুনি পারছি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। তো এই দেখো প্যান্ডেলটা কত সুন্দর করে সাজিয়েছে, আর আমি একটু মায়ের সাথে একটুখানি ভিডিও করে নিলাম, নাহলে কেউ তো বুঝতেই পারবে না যে আমি এই প্যান্ডেলটাই ছিলাম। আর তোমাদের আমি দেখাবো, অবশ্যই দেখাবো লাইটিংটা এই প্যান্ডেলে। দেখো বন্ধুরা দিনের বেলা কেমন লাগছিল, আর রাতের বেলায় দেখো প্যান্ডেলটাকে কত সুন্দর লাগছে। দিনের বেলা তো বোঝাই যাচ্ছিল না যে প্যান্ডেলটা কেমন প্যান্ডেল হয়েছে, কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিলো, কিন্তু রাতের বেলা কত সুন্দর লাগছে। আর দেখো ভিড়ভাড়টা না হলে প্যান্ডেল দেখার মজা আছে বন্ধুরা, কিন্তু কি করব বলো, তোমাদের তামতাম সোনা তো ছোট, ওকে নিয়ে তো ভিড়ভাড়টার মধ্যে যাওয়া যাবে না, তাই কিন্তু ভিড়ভাড়টায় যেতে পারিনি। তো এই রাতের ভিডিওটা আমার ভাগ্নি গিয়েছিল, তো ভাগ্নি তুলে এনেছে, আর তার জন্য ভাবলাম ওই ভিডিওটা এর সঙ্গে এডিট করে তোমাদের একটু শেয়ার করে দিই যে রাতের বেলা প্যান্ডেলটা কেমন লাগছিলো। তো বিদ্রোহীর প্যান্ডেলটা অবশ্যই খুবই সুন্দর লাগছিলো, রাতের বেলায় আরও বেশি সুন্দর লাগছিলো যেহেতু লাইটিং জ্বলছিল, আর আমরা তো দিনের বেলা গেছি তখন তো লাইটিং ছিল না, তার জন্য অতটা ভালো লাগছিলো না। তো দেখো ঝাড়বাতিটা কতটাই না সুন্দর লাগছে বন্ধুরা, তো কমেন্ট করে জানিও ঝাড়বাতিটা কেমন লাগছে। তো দেখো আমরা চলে এসেছি কেএনসিতে। তো আমাদের এটা 3 নম্বর প্যান্ডেল হলো কিন্তু বন্ধুরা। তো দেখো কামাখ্যা মন্দিরে যে রূপগুলো, মায়ের যে পটছবিগুলো তোমাদের দেখিয়েছিলাম, এখানে কিন্তু সেইগুলোই মূর্তি হিসাবে করা হয়েছে। তো চলো তোমাদের রেজিমেন্ট কেএনসির প্যান্ডেলটা দেখিয়ে দিই। তো দিনের বেলা রেজিমেন্ট কেএনসির প্যান্ডেলটা এরকম লাগছিল দেখো বন্ধুরা, রাতের বেলাটাও অবশ্যই দেখাবো, রাতের বেলাটাও শেয়ার করব। ভাগ্নি গিয়েছিল, ভাগ্নি তুলে এনেছে, তো সেই ভিডিওটাও আমি এর সাথে এডিট করেছি। তো তোমরা দেখো দিনের বেলা এরকম লাগছে, আর রাতের বেলা কীরকম লাগছিল। তো দেখো এই বাঘটা দাঁড়িয়ে আছে, বাঘটা আর কাউকে পেলো না, আমাদেরকেই ধরলো, ধরে বলল কিছু মালকড়ি হবে বস, তোমাদের দাদা ভাইকে বললো। তারপরে আমি রীতিমতো ভিডিওটা স্টপ করলাম, বাঘটা বললো আমাদের একটা ছবি তোলো, তো ছবি তুললাম, তারপরে মায়ের মূর্তির ছবিগুলো তুললাম, আর দেখো মায়ের মূর্তির ভিডিও করলাম। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো দিনের বেলা কিন্তু অতটা ভালো লাগছে না, কিন্তু রাতের বেলা দেখো বন্ধুরা কেমন লাগবে। দিনের বেলা এরকম লাগছে তো কী হয়েছে, রাতের বেলা ভিডিওটা শুধু দেখবে, মানে লাইটিংয়ের উপরেই সব কিছু বন্ধুরা। লাইটিং যদি না থাকে প্যান্ডেল তো মেরে মেরে লাগবেই। তো মায়ের মূর্তিটা খুবই সুন্দর দেখো বন্ধুরা, প্রত্যেক বছরই এখানে মায়ের মূর্তিটা খুবই সুন্দর করে। তো এখানে রক্ষাকালী মাও রয়েছে, আমাদের কৃষ্ণকালী মাও রয়েছে। দেখো দেখো আমার মুখটা অন্ধকার হয়ে যায়, ভালো লাগে না। আর ঝাড়বাতিটা বন্ধুরা পুরো প্যান্ডেলটা জুড়ে, মানে ভেতরে যে প্যান্ডেলটা পুরো প্যান্ডেলটা জুড়ে ঝাড়বাতিটা ছিল বন্ধুরা। ঝাড়বাতিটা যদি জ্বালানো থাকতো এত সুন্দর লাগতো না, কি বলবো তোমাদের। তো চলো রাতের বেলার আমাদের রেজিমেন্ট কেএনসি কেমন লাগছে দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা দিনের বেলায় কেমন লাগছিল, আর এটা হচ্ছে রাতের দৃশ্য। তো রাতে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে দিনের বেলা কেএনসি ভালো লাগছিল নাকি রাতের বেলা। তো আমার তো রাতের বেলাটা ভালোই লাগছে। আর একটু ভিড় দেখো বন্ধুরা, ভিড় তোমরা বলো এত ভিড়ে কি তোমাদের তামতাম সোনা গুড্ডু সোনাকে নিয়ে ঠাকুর দেখতে যেতে পারতাম? এক একটা ঠাকুর কিছু না হলে 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে দেখতে হচ্ছিলো দেখো বন্ধুরা। তো যারা ভিডিওটা করে এনেছে মানে আমার ভাগ্নি, তো ওরা তো
রীতিমতো মারপিট করতে করতে ঢুকেছে, ঢুকে ভিডিওটা করে এনেছে। শুধু তাই ওদেরকে বললাম যে রাতের ভিডিওটা তোদের কাছে যখন আছে তাহলে আমাকে একটু দিয়ে দিস, আমি একটু বন্ধুদের শেয়ার করে দেবো। তো দেখো বন্ধুরা কেমন লাগছে। আর শুধু ভিড় দেখো বন্ধুরা, কীভাবে খেলাগুতো করতে করতে সবাই ঢুকছে। ঠাকুর দেখবে না খেলাগুতো খেলবে। আর দেখো বন্ধুরা ঝাড়বাতিটা দেখো, এইবার দিনের বেলা তোমাদের বলছিলাম যে ঝাড়বাতিটা যদি জ্বলতো খুব সুন্দর লাগতো। তো দেখো রাতের বেলা কিন্তু ঝাড়বাতিটা জ্বলছে। আর তারপরেই আমরা চলে আসলাম আর একটা পুজো মণ্ডপে। আমাদের ব্যাডলা পুজো মণ্ডপের সামনে দেখো কত চেয়ার রেখে দিয়েছে। ভিতরে ঢুকতে পারলাম না, বাইরে থেকেই তোমাদের একটু শেয়ার করে দিলাম। আর বাইরের প্যান্ডেলটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো মাতৃ প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর। আমি একটু জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি বাইরে থেকেই। দেখো বন্ধুরা খুবই সুন্দর, মায়ের মূর্তি সবই সুন্দর, অতি সুন্দর। তারপর চলো আরেকটা প্যান্ডেলে চলে আসলাম। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। প্যান্ডেলটা একটু দেখো বন্ধুরা, দিনের বেলা এসছি বলে আরো কষ্ট করে তুলতে পারছি। মানে এটা আদিবাসীদের কিছু একটা বোঝাতে চেয়েছে, ঠিক বুঝতে পারছি না আমি, কিন্তু অতি সুন্দর, অতি সুন্দর হয়েছে। তো দেখো আমি একটু এই আদিবাসীটার কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম তুমি একটু দাঁড়াও, তোমার সেলফি তুলে দিই। চলো আমরা দুজনে একটু সেলফি নিয়ে নিই। তো দাদাভাই দাঁড়াতে চাইছিল না। আর দেখো আমি এই ষাটটার সামনে এসে দাঁড়ালাম, কিন্তু অন্ধকারে দেখা যাচ্ছে না। তো ষাটটাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ঠিকঠাক করে তুলে। তো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো এবার দেখো ষাটটাকে, বাবারে পুরো ভয়ঙ্কর লাগছে। এটা যদি সত্যিকারের হতো বন্ধুরা, কোথায় না কোথায় গিয়ে গুঁতো মেরে দিত, কেউ কিন্তু টের পেত না। তো চলো বন্ধুরা বলো কেমন লাগছে তোমাদের প্যান্ডেলটা। আমার তো ভালো লেগেছে, কার কীরকম লেগেছে আমি জানি না, বাট আমার ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা বলো তো এটা কত নম্বর প্যান্ডেল দেখছো? কিছু না হলেও টপ 10, বারাসাতের টপ 10 ঠাকুর অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা এখানে এসে তোমার দাদাভাই আর আমি একটু খুনসুটি বদমাইশি করছিলাম। দেখো তোমার দাদাভাই আদিবাসীটা নাক ধরে টানাটানি করছিল। আর এইটা হচ্ছে এই প্যান্ডেলের প্রতিমাটা সুন্দরই হয়েছে। তো চলো ভিতরে গিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই যে ভিতরে কি কি আছে। তো বন্ধুরা এটা কিন্তু আমাদের 5 নম্বর প্যান্ডেল চলছে। অলরেডি আমরা 4টে প্যান্ডেল আগে দেখে নিয়েছি, শতদল, বিদ্রোহী, কেনসি, তারপর আরেকটা প্যান্ডেল তোমাদেরকে দেখালাম, তারপরে কিন্তু এই প্যান্ডেলটায় আসলাম। মানে এটা 5 নম্বর প্যান্ডেল চলছে। তো চলো এই প্যান্ডেলটা মোটামুটি তোমাদেরকে তো দেখিয়েই দিলাম। তো আর একটু বাকি আছে প্যান্ডেলটা তোমাদের ঘুরে ঘুরে দেখানো। এই যে ষাট, তো ষাটটাকে একটু পেছন থেকে সামনে থেকে ভালো করে তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। তো এরপরে আমরা আস্তে আস্তে বাহির পথের দিকে এগোচ্ছি তোমাদের দেখাতে দেখাতে। তো চলো এবার আমরা যাব 6 নম্বর প্যান্ডেলে। তো এই চলে এসেছি বন্ধুরা আমরা 6 নম্বর প্যান্ডেল। তো প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম না, সেটার কারণ হচ্ছে প্যান্ডেলের অধিকাংশ জিনিস সবই খুলে ফেলেছে। তো শুধু প্রতিমাটাকেই তোমাদের শেয়ার করতে পারলাম। তো প্রতিমাটা বেশ সুন্দরই হয়েছে। এখানে প্যান্ডেলের উদ্দেশ্যটা একটাই ছিল, সেটা হচ্ছে গাছ লাগান প্রাণ বাঁচান। মানে প্রত্যেকটা জায়গায় গাছ ছিল, তো হয়তো রাতের বেলার মধ্যেই গাছগুলো সব তুলে পাঠিয়ে দিয়েছে কোথাও। তো দেখো এইসব জায়গায় সব গাছ ছিল, তো গাছগুলো তুলে পাঠিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের 6 নম্বর প্যান্ডেল। এবার চলো চলে যাই 7 নম্বর প্যান্ডেলে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা চলে এসেছি 7 নম্বর প্যান্ডেল। সবথেকে বারাসাতের সবথেকে ফেমাস প্যান্ডেল যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের বৃন্দাবনের প্রেম মন্দির। তো দারুণ করেছে প্রেম মন্দিরটা। চলো বন্ধুরা ভিতর দিকে যাই, ভিতর দিকে যেতে যেতে তোমাদের শেয়ার করতে থাকি প্যান্ডেলটা, আর একটু কথা বলতে থাকি। তো প্রেম মন্দিরটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।
যে আমাদের সাথে প্রেম মন্দিরটা কেমন হয়েছে। তো আমার তো প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে প্রেম মন্দিরটাই সব থেকে ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো যে প্রেম মন্দিরটা কেমন লেগেছে। তো চলো প্রেম মন্দিরটা ঘুরে ঘুরে তোমাদের দেখাই। তো আমিও দেখতে থাকি আর তোমরাও আমাদের সাথে দেখতে থাকো, এবং ভিডিওটা কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু প্রেম মন্দিরটা পুরো বুঝতে পারবে না যে কোথায় কি করেছে। প্রেম মন্দিরটা পুরো খুঁটে খুঁটে আমি ভিডিও করে তুলেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তোমরা দেখতে থাকো। ওই যে কোথায় যে গাটা ওদিকে টানে যে গাটা কালীকে পুজো দিচ্ছে, এটা হলো গাটা। হ্যাঁ, আর কালী দিকে তাকাই আছে, তাকাইনি। হ্যাঁ, ও তাকাচ্ছে এখন ওই আয়নের দিকে, কালী আয়নের দিকে তাকাচ্ছে, ও কি ভাব করছে। উপরে দেখো ঝুমুরগুলো লাগিয়েছে, দেখো ভিতরে ঝুমুর লাগিয়েছে, দেখো ওই ভিতর দিকে দেখো ছবি ঝুমুর সব লাগিয়েছে, এর উপরে উঠাও যাবে। তো বন্ধুরা দিনের আলোতে তোমাদের শেয়ার করে দিলাম আমাদের বারাসাতের প্রেম মন্দির যেটা করা হয়েছে সেটা। চলো এবার রাতের আলোতে কেমন লাগছে প্রেম মন্দির দেখে নাও। দেখো বন্ধুরা রাতের আলোতে প্রেম মন্দিরটা কেমন লাগছে, আর কি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল সেটাও তোমরা একটু দেখে নাও। তো বন্ধুরা তোমাদের তো দেখিয়ে দিলাম যে দিনের বেলায় কেমন লাগছিল প্রেম মন্দিরটা, রাতের বেলায় কেমন লাগছে প্রেম মন্দিরটা। তো চলো আমাদের প্রেম মন্দির দেখা হয়ে গিয়েছে, এবার আমরা নেক্সট প্যান্ডেলের দিকে রওনা দেবো। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, এবার যাব নেক্সট প্যান্ডেলের দিকে। তো চলো চলো চলো। তো বন্ধুরা চলো 8 নম্বর প্যান্ডেলে আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমরা সবাই ক্লাবের প্যান্ডেল। তো দেখো প্যান্ডেলটা কেমন লাগছে। প্যান্ডেলটা আমার তো মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু প্রেম মন্দিরের মতো অতটা ভালো লাগেনি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর চলো প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক। তো দেখো ভিতর দিকে চলে এসেছি, এটা বানিয়েছে হিমালয়। তো দেখো হিমালয়ের কি বলবো এটাকে, নদী পুকুর বুঝতে পারছি না, যাই হোক নদী হোক পুকুর হোক যাই হোক, তো ওর মধ্যে সবাই স্নান করছে। তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এখানেও দেখো মহিষ, এটা কি সাদা মহিষ হবে একটা কিছু, মহিষ তো সাদা হয় না, গরু ঠরু হবে, যেহেতু হিমালয় পর্বতের সামনে গরুরা চড়ে বেড়াচ্ছে তাই জন্য তাদের গায়ে বেশি বেশি লোম হয়ে গেছে। আর এইগুলো দেখো, এইগুলো হচ্ছে তোমাদের বরফ। তো চলো ভিতরে নিয়ে গিয়ে তোমাদের দেখাই যে আমাদের হিমালয়টা কেমন তৈরি করেছে। তো দিনের আলোতেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবার রাতে কেমন হয়েছে সেটাও তোমাদের শেয়ার করে দেবো।
যে রাতের লাইটিংয়ে কেমন লাগছে। আমার তো মনে হচ্ছে দিনের আলোতে যেমন লাগছে রাতের আলোতেও তেমনই লাগবে। তো রাতের লাইটিংয়েও সেরকমই লাগবে, কারণ অতটা ভালো হয়নি, মোটামুটি হয়েছে। তোমাদের কেমন লেগেছে? আমার তো প্যান্ডেলটা মোটামুটি লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা শেয়ার করে জানিও। চলো তোমাদের দেখিয়ে দিই যে রাতের আলোতে কেমন লাগছিলো। দেখো রাতের আলোতে মানে লাইটিং দিয়ে হিমালয়টাকে এরকম লাগছিলো। হিমালয় এরকম লাল হয় আমি জানতাম না, যাই হোক এখন জেনে গেলাম। আর দেখো এই হিমালয় দেখার জন্য কত লোক ভিড় করেছে। তো চলো তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পুরনো বন্ধুরা তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভিডিওটা। আমার বর কি বলে জানো, মানে তোমাদের দাদা ভাই, তোমাদের দাদা ভাই বলে কি, তুমি ভিডিও বানাও, তোমার ভিডিওতে কেউ লাইক কমেন্ট করে আর তোমার ভিডিওতে ভিউজ হয়, তো বন্ধুরা তোমরা দেখিয়ে দাও যে আমার ভিডিওতে ভিউজ হয়। তো আমি তোমার দাদাভাইকে বলতে চাই যে আমার যেসব ফ্যামিলির মেম্বাররা আছে, ইউটিউব ফ্যামিলি মেম্বাররা সবাই ভালো, সবাই লাইক কমেন্ট করে, তুমি দেখিয়ে নি, তুমি অবশ্যই দেখো, ঠিক আছে? তো দেখো তোমরা হিমালয় পর্বতটাকে তোমরা দেখতে থাকো, এরপরে নেক্সট প্যান্ডেলে চলে যাব। তো ততক্ষণ তোমরা দেখে নাও প্যান্ডেলটা কেমন হয়েছে। তো চলো বন্ধুরা চলে আসলাম 9 নম্বর প্যান্ডেলে। এই হচ্ছে তোমাদের 9 নম্বর প্যান্ডেল। প্যান্ডেলটা কিন্তু সুন্দরই করেছে, দেখো তোমরা দেখো, তোমাদের টামটাম শোনাও বলছে ভালো হয়েছে। তো দেখো কিন্তু বন্ধুরা প্যান্ডেলটা দেখতে দেখতে যখন ভিতরে গেলাম না বন্ধুরা, কি বলবো তোমাদের, খুব রাগ হচ্ছিল, খুবই রাগ হচ্ছিল। যখন মায়ের মূর্তির সামনে গেলাম না তখনই লাইটটা বন্ধ করে দিল। মায়ের মূর্তিটা ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখানে দেখো কি লেখা আছে, 3টি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। এটা বলো তো বন্ধুরা কোন ক্লাসে তোমরা পড়েছিলে, দেখি তো তোমাদের মনে আছে কিনা। আর এখানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে আছেন। আর হঠাৎ তোমাদের দাদা ভাই বলে উঠলো, এটা কে দাঁড়িয়ে আছে বলো তো? বলছি কে দাঁড়িয়ে আছে বলো? বলছে তোমার দাদু। বলছি হ্যাঁ আমার দাদু, তাহলে তো ভালো, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নাতনি। বাহ, শুনেই নিজেকে গর্বিত গর্বিত মনে হচ্ছে। তো দেখো প্যান্ডেলটা খুব সুন্দরই করেছে ছোটোখাটোর মধ্যে। আর তোমাদের যেহেতু বলেছিলাম যে টপ 10 প্যান্ডেল দেখাবো, কালী পুজো ধামাকা প্যান্ডেল। তো দেখো এই যে অন্ধকার করে দিয়েছিল, মাতৃ প্রতিমাটা ভালো করে তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য সরি। তো চলো বন্ধুরা চলে এসেছি আমরা 10 নম্বর প্যান্ডেলে। তো দেখো, তো এখানে আমাদের একটা বড় একটা নৌকো তৈরি করেছিল। তো নৌকোর মধ্যেই আমাদের মা রয়েছে, আমাদের রক্ষাকালী মা। তো চলো প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দিই। ভিডিওতে দেখছিলাম ছেলেটা দেখাচ্ছিল, প্যান্ডেলটা দেখতে থাকো। হরিণ কেষ্ট এই প্যান্ডেলটা বন্ধুরা আমি দেখেছিলাম কালী পুজো শুরু হওয়ার মানে যত সম্ভব বৃহস্পতিবার কালী পুজো শুরু হয়েছে, আমি শুক্রবার দিন ভিডিওতে দেখেছিলাম। সেই প্যান্ডেলটা আমি এখন দেখতে আসলাম, তো বেশ ভালোই লাগছিলো। তো প্যান্ডেলটা ভালোই করেছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে প্যান্ডেলটা। তো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। চলো তো বন্ধুরা চলো এবার নিয়ে যাই তোমাদের 11 নম্বর প্যান্ডেলে। তো চলে এসছে আমাদের 11 নম্বর প্যান্ডেল। চলো, এটা ছোটোখাটোর মধ্যে একেবারে খারাপ করেনি, ভালোই করেছে। তোমাদের বলেছিলাম টপ 10 প্যান্ডেল দেখাবো, তার বদলে অনেকগুলো প্যান্ডেলই কিন্তু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো চলো ভিতরে যাই, দেখতে থাকি। আমি আগের দিন বলেছিলাম কিছু।
চলো বন্ধুরা এবার তোমাদের নিয়ে যাই 12 নম্বর প্যান্ডেলে, কিন্তু টপ 10 প্যান্ডেলের মধ্যে একটা প্যান্ডেল। তো এটা হচ্ছে রেজিমেন্টের প্যান্ডেল। তো রেজিমেন্টের প্যান্ডেলটা ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাই যে প্যান্ডেলটা কেমন হয়েছে। তো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। লাইট জ্বলে দারুণ লাগতো, পুরো ঝিকমিক ঝিকমিক করতো। তো বন্ধুরা রেজিমেন্টের প্যান্ডেলটা তো তোমাদের ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম, তো খুবই সুন্দর হয়েছে। এবার চলো তোমাদের নিয়ে যাই 13 নম্বর প্যান্ডেলে। এই প্যান্ডেলটা তৈরি করে ছাত্ররা মিলে, মানে একটা ছাত্র কমিটি আছে, সেই কমিটির সদস্যরা মিলে প্রত্যেক বছর এখানে প্যান্ডেলটা তৈরি করে। তো এই প্যান্ডেলটা একেবারে খারাপ হয়নি, দেখো ছোটোখাটোর মধ্যে কিন্তু ভালোই হয়েছে। তো তোমাদের এই প্যান্ডেলটাও শেয়ার করে দিলাম। আরও আছে এখনও কিন্তু অনেকগুলোই প্যান্ডেল আছে বন্ধুরা, তোমরা কিন্তু সাথে থেকো, পাশে থেকো, তাহলে অনেকগুলো প্যান্ডেল এখনও বাকি আছে, সেগুলোও তোমাদের সাথে আমরা শেয়ার করব। তো দেখো এই প্যান্ডেলটা একেবারে খারাপ হয়নি, ভালোই করেছে। তো দেখতে থাকো। তো বন্ধুরা অনেকক্ষণ দিয়ে স্কুটিতে ঘুরু করছি, অনেক প্যান্ডেল দেখছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। আরও প্যান্ডেল তোমাদের দেখাবো। আর আমাদের খুবই গলা শুকিয়ে গিয়েছিলো, তার জন্য এই দোকানটাতে চলে আসলাম। আমি একটা স্প্রাইট নিলাম। তো এই স্প্রাইটটা খেতে খেতে এখন যাব। আর আমাদের স্কুটি এখন আবার চলছে। তো আমরা ভুলেই গিয়েছিলাম যে আমরা মনুষাতলা, মানে আমাদের 5 নম্বর বারাসাত 5 নম্বর প্ল্যাটফর্মের সামনে যে প্যান্ডেলটা হয়েছে সেটা আমাদের দেখা হয়নি। তো তোমাদের দাদাভাইকে বললাম আমাদের কিন্তু ওই প্যান্ডেলটা দেখা হয়নি, কিন্তু ওই প্যান্ডেলটা দেখবো। তো বললো ঠিক আছে, ওই প্যান্ডেলটা তোমাদের দেখাবো। তো চলো আমরা ওই প্যান্ডেলটা দেখার আগে আরেকটা প্যান্ডেল দেখবো, তারপরে চলে যাব আমাদের 5 নম্বর প্ল্যাটফর্মের প্যান্ডেলে। দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা যে প্যান্ডেলটার কথা বলছিলাম এটা হচ্ছে সেই প্যান্ডেল, মানে এটা আমাদের 14 নম্বর প্যান্ডেল। এটা হচ্ছে শক্তি মন্দিরের প্যান্ডেল। তো এই প্যান্ডেলটাও দেখো সুন্দরই করেছে। তো প্যান্ডেলটা বেশ ভালোই লাগলো। এটা হচ্ছে প্যান্ডেলের প্রবেশদ্বার। তো চলো এখান থেকে আমরা ভিতরে চলে যাব। তো দেখতে থাকো বন্ধুরা প্যান্ডেলটা। এর লাইটটা যেমন জ্বালিয়ে রেখেছে, দেখতে ভালো লাগছে। ওই বাস পুরো পুরো নীল। কিন্তু ঠাকুরটা আমার মতো মোটা সোটা। তো বন্ধুরা আমাদের 14 নম্বর প্যান্ডেল দেখা কমপ্লিট। তো চলো এবার চলে যাই 15 নম্বর প্যান্ডেল, মানে আমাদের 5 নম্বর বারাসাত 5 নম্বর প্ল্যাটফর্মের প্যান্ডেল। তো রীতিমতো এখানে এসে দেখি যে প্যান্ডেল ভাঙা শুরু হয়ে গেছে বন্ধুরা। যতটা পাচ্ছি ততটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এটাও একেবারে খারাপ করেনি, মোটামুটি ভালোই করেছে। আর লাস্ট একটা প্যান্ডেলই বাকি আছে বন্ধুরা, একটা প্যান্ডেল বাকি আছে। এই প্যান্ডেলটা দেখার পরে লাস্ট একটা প্যান্ডেল বাকি আছে, তারপর আমরা চলে যাবো বাড়ি। তো দেখো বন্ধুরা প্যান্ডেলটা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো এটা আমাদের 15 নম্বর প্যান্ডেল। তো আমাদের 15 নম্বর প্যান্ডেল চলছে বন্ধুরা। যেখানে বলেছিলাম তোমাদের বারাসাতের 10টা ঠাকুর দেখাবো, টপ 10 ঠাকুর, সে জায়গায় কিন্তু 15 নম্বর প্যান্ডেল চলছে। দেখো বন্ধুরা প্রতিমাটা খুবই সুন্দর, ভালো হয়েছে, খুবই সুন্দর লাগছে প্রতিমাটাকে। তো চলো চলে এসছি আমাদের কত নম্বর প্যান্ডেল, 16 নম্বর প্যান্ডেলে। তো এটাই আমাদের লাস্ট প্যান্ডেল।
তো দেখো বন্ধুরা, এই চলো বাচ্চাটাকে বাড়ি এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। রাতের বেলা খুবই ভিড় ছিল, মানে প্রচণ্ড ভিড় ছিল। তো এখন তো ফাঁকায় ফাঁকায় 17টা প্যান্ডেল, দেখতে দেখতে 17টা প্যান্ডেল দেখা হয়ে গেল। এটা যদি রাতের বেলা হতো তাহলে আমরা 3টে প্যান্ডেলও দেখতে পারতাম না, কারণ এক একটা প্যান্ডেলে 2 ঘন্টা 3 ঘন্টা করে লাগছিল। তো দেখো, আমি না এটা নিয়ে একটু গবেষণা করছিলাম যে পা আছে, হাত আছে, বডি কোথায়। তো দেখো বন্ধুরা, এই প্যান্ডেলটাই আমাদের লাস্ট, তারপর চলে যাব বাড়ির দিকে, রওনা দেবো। তো এই হচ্ছে আমাদের মাতৃ প্রতিমা, লাস্ট মাতৃ প্রতিমা। আর এর বাইরে একটা ফুলের দোকান ছিল, তো সেখান থেকে দেখো জবা ফুলের মালা নিয়ে নিয়েছি আমার বাড়ি কৃষ্ণকালী মায়ের জন্য। তো ভেবেছিলাম 108টা ফুলের মালা নেবো, তো 108টা ফুলের মালা নিতে পারিনি, মানে 108টার বেশি হয়ে গেছে, মানে 3টে ফুলের মালা ছিল। তো 3টে ফুলের মালাই কিনে একসাথে বেঁধে বড় করে নিয়েছি, নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো রাস্তায় যেতে যেতেও দেখো তোমাদের একটা ঠাকুর দেখিয়ে দিলাম, এটা হচ্ছে তাহলে তোমাদের 18 নম্বরের প্যান্ডেলের ঠাকুর। তো চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো বন্ধুরা আজকের মতো এই ব্লগটা এতটুকুই, আবার ফিরে আসছি নতুন কোনো ছোট্টখাটো শর্ট ব্লগ নিয়ে।